নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ফুলকপি ও সয়াবিন দিয়ে তৈরি একটি নিরামিষ রেসিপি। ফুলকপির সাথে সয়াবিনকে একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। সয়াবিনের রেসিপি সবসময় আমরা বেশ কষিয়ে রান্না করি, একদম মাংসের মতো করে কষিয়ে রান্না করলে সত্যি সয়াবিন ভালো লাগে। তবে একবার ফুলকপি আর সয়াবিনকে এইভাবে নিরামিষভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু এর স্বাদও দুর্দান্ত হয়। চলুন দেখে নিই তাহলে এই রেসিপি। এর জন্য আমি রান্নাটা করেছি সর্ষের তেলেই, আপনারা চাইলে রিফাইন্ড তেলেই রান্না করতে পারেন। প্রথমে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম। সেই ভাপিয়ে নেওয়া ফুলকপি 1.5 চামচ তেল আমি এখানে ব্যবহার করেছি। সামান্য নুন দিয়ে এই ফুলকপিটাকে প্রথমে একটুখানি ভেজে নেব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য একটু ভাপিয়েও নেওয়া আছে, আর ফুলকপিতে একটু গোল্ডেন কালার ধরে এলে তারপরে আমরা নামিয়ে নেব। কারণ ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে, ফুলকপিতে হালকা রং যেই ধরে আসবে তখনই আমরা ফুলকপিটা নামিয়ে নিচ্ছি। তারপরেই আমি এখানে সয়াবিনটাকেও একটুখানি নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনটাকেও একটু দিয়ে ভেজে নেব। 1/4 কাপ মতো সয়াবিন ব্যবহার করেছি, খুব বেশি সয়াবিন দিইনি। দেখুন তেলের পরিমাণটা আমি কম এই জন্যই রেখেছিলাম, কারণ সয়াবিনটা ভাজতে একটু তেল বেশি লাগে, তাই আমি প্রথমে 1.5 চামচ তেলই দিয়েছি, যাতে সয়াবিন আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে যায়। এবারে এর মশলার জন্য আমি নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ নিয়েছি সাদা তিল, এর সঙ্গে দিয়ে দেব 5-6টা কাজু বাদাম। সব নিয়ে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব। তারপরে নিচ্ছি আমি এই পেস্ট, আমাদের দেখুন তৈরি হয়ে গিয়েছে। আর এখানে 1/4 কাপ দই আমি একটু ফেটিয়ে নিয়েছি, সেই দইয়ের মধ্যে এই যে পেস্ট আমরা বানিয়েছি সেটা দিয়ে দেব। এই পেস্ট আমরা এই দইয়ের মধ্যে এবার মিশিয়ে নেব। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে বাটা। সাদা জিরে আর গোটা ধনে একটু ভেজানো ছিল আমার। ওয়েট লসের জন্য এই জিরে ধনে ভেজানো জল মানে সকালে খালি পেটে খেলে নাকি ওয়েট লস হয়। তো যাই হোক, সেটা এমনিও শরীরের পক্ষেও ভালো, তো সেই কারণে আমি ভিজিয়ে রেখেছিলাম। তা সেই বাটা ভেজানো জিরে ধনাটা ছিল বলে আমি ওটাকে বেটে রেখেছি, সেটাই এখানে আমি ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। এবার কড়াইতে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল, আর তার সাথে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তেল ঘি গরম হলে তাতে 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা থেতো করা এলাচ আর একটু গোলমরিচ, আর 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন, আমি সামান্যই ব্যবহার করেছি। ঘি আর সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, সেই জন্য। আর সেটা আপনারা স্কিপও করতে পারেন। সব ভালো করে মানে ফোড়নের গন্ধ বেরিয়ে এলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা আস্তে আস্তে এই তেল ঘি ছাড়তে শুরু করবে এবং মশলাটা বেশ ঘন হয়ে আসবে, সেই সময় অবধি আমরা মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরেই এখানে ভেজে রাখা ফুলকপি আর সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে ফুলকপি আর সয়াবিনটাকেও আমরা একটু কষিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এই রান্নায় আর অন্য কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, তবে আমি জিরে আর ধনে বাটা ব্যবহার করেছি। আমি আবারও বলছি, সেখানে আপনারা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো নুন। আমরা শুধু ফুলকপিটা ভাজবার সময় একটু নুন ব্যবহার করেছি। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কারণ এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা বেটে দিয়েছিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যে বাটিতে আমরা সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম দইয়ের সাথে, সেই বাটিতে করেই আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এইগুলো বেশ 1/2 কাপ জলেই সব মানে ডুবে থাকে, সেই মতনই দিয়েছি। তবে জল আপনারা সেই রকমই ব্যবহার করবেন যে এরকম গ্রেভি আপনারা রাখতে চাইবেন। এবার লো আছে 5 মিনিট মতো আমরা রান্না করে নেব, তাহলেই আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে চলে আসবে। নিরামিষ রান্না, তাই আমি একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এটা এইভাবে শুধু ফুলকপিকেও রান্না করতে পারেন, শুধু ফুলকপিও এইভাবে রান্না করলে খেতে দারুণ স্বাদের হয়, বা সয়াবিনকেও শুধু এইভাবে রান্না করতে পারেন, অথবা এই সয়াবিনের বদলে আপনারা কিন্তু এখানে পনিরও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু ঘি লঙ্কা
মানে বাজার থেকে এনেছিলাম সেটা হাফ কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে বা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। এখানে আপনারা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এই ঘিয়ের লঙ্কাটা একটু দিয়েছি, এর জন্য গন্ধটাও বেশ ভালো আসে। তারপরেই দেখুন আমাদের এই সয়াবিন আর পনির ফুলকপির রেসিপিটি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। একবার সয়াবিন দিয়ে ফুলকপির রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন, গরম ভাতেই হোক বা রুটির সাথেই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।